الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الغفور الرحيم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فنجنسبة عن صفة الخلق بريون رب العالمين خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا لا سبق ولا مثل ولا كفوا لمولاه لا بد ولا والدنا عما وخالا একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে আওয়াজ করে বলেন মারহাবা আওয়াজ কিন্তু এই আওয়াজে কিন্তু শব্দ না আগেই বলছি একটু গরম হইব ঠিক আছে ওয়াজও মজা হইব আর একটু জোরে আওয়াজ করে জোরে বলেন মারহাবা খুশি না মজা জোরে কর সম্মানিত হাজিরিন শফিকুল খাতমে নবুয়ত গ্রেড মাদ্রাসা ও শফিকুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এতে আপনারা খুশি না বেজার
মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ উসমান গনি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা ও সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদ, জোরে বলেন মারহাবা। অত্যন্ত বিনয়ী মানুষ, খুব বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মাধ্যমে বারাকা দান করুন। মাহফিলের প্রধান আলোচক ডক্টর আতিক হাসান ইবনে আব্দুল্লাহ, মুদাররিস উচ্চতর ধর্মতত্ত্ব বিভাগ, আন-নূর ইসলামিয়া মাদ্রাসা, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা। হযরত রয়েছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। তো আপনারা দীর্ঘক্ষণ সময় ধরে বসে আছেন ঠান্ডার মাধ্যমে। আমার বিশ্বাস হয়েছে যে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। কথা সত্য নেই? এটা জান্নাতি বাগানের মাধ্যমে বসেছেন, যেখানে আল্লাহ পাক অসংখ্য অগণিত রহমত দিয়ে রেখেছে। জান্নাতি ফেরেশতারা বেষ্টনী করে রেখেছে। এখানে আসলে গুনাহ না হওয়াটাই স্বাভাবিক কথা। এখান থেকে বের হয়ে গেলে গুনাহ হওয়াটাই কি স্বাভাবিক। তার মানে বোঝা গেল এই স্থানটার ভিতরে রহমত আছে না নাই? জোরে বল। কোরআনের ময়দানগুলোকে অপবিত্র কারা বানাইতে চায়? জবান করে বলেন, কথা হয় না। কোরআনের মাহফিলগুলোকে বন্ধ কারা করতে চায়? চিল্লায় বলেন। স্বৈরাচারেরা, কথা হয় না। কারা বন্ধ করতে চায়? স্বৈরাচারেরা। এখন আপনাদেরকে একটু ঠান্ডা এবং একটু গরম লাগানোর জন্য একটা আমি সঙ্গীত গাইব। শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? কথাগুলো বুঝে শুনি তাকবীর দিবেন মাঝখান থেকে একজন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? বৈশা দিবেন না দাঁড়ায়? দাঁড়ায় দিবেন না বৈশা দিবেন? এই নিয়ে টেহা দেওয়ার লাগতো না, জোরে বলেন। বৈশা দিবেন না দাঁড়ায় দিবেন? শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয়। এই আমার দিয়ে আওয়াজ শুনতে আইছেন? ও আপনারা তার মতো ঢালা পাবো। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়। বাবার মূর্তি মুরে মুরে বাবার মূর্তি মুরে মুরে যাই মুমিনের অন্তর পুরে, ঠিক না? বাবার মূর্তি মুরে মুরে যাই মুমিনের হৃদয় পুরে। পুরে কথা বলে না, পুরে হুজুরে বল না, ভয় লাগতেছে। আর স্বৈরাচার বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, দেখতে লাগে না। আলিমার সৈনিক, কোরআনের সৈনিক যেখানে আছে সেখানে স্বৈরাচার পয়দা হইতে পারবে? পারবে না। মুরব্বীরা রাগ করতেছেন? আপনাদের জন্য মজার একটা ভিটামিন ট্যাবলেট নিয়ে আসছি। এটা একটু পরে সাপ্লাই করি, যাতে করে বৃদ্ধ বয়সে একটু যৌবনে ঢোলা দেয়। দরকার আছে না ভাই? বাবার মূর্তি মুরে মুরে যাই মুমিনের হৃদয় পুরে, বিরোধিতা করলে জায়গা আয়না গড়ে হয়। বিরোধিতা করলে জায়গা আয়না গড়ে হয়। শেখ মুজিবুর জাতির পিতা কেডা জানি কয়? জানেন না? কেডা কয়? শেখ হাসিনা কয়। কেডা কয়? আরে বুঝলে বলেন। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয়। অবতারিতা ফতিয়া
আয়নাঘরকে ভাঙে। আস্তে কর, ইমানেরই পাওয়ার দিয়া আয়নাঘরকে ভাঙে। আয়নাঘর রয়েছে না গেছে? রয়েছে না করে? ফেরাউনের প্রতিচ্ছবি তারে সবাই খায়। ভালো মানুষ কর, কিতাব খারাপ। ফেরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়। হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয় বাইরে, হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, বাংলার জমিনের মাধ্যমে ইব্রাহিম সারা জাতির পিতা কেউ হইতে পারে না। যতই ষড়যন্ত্র করে চালাও, ও মুসলমান ইমানদার গো, ভালো করে বুঝানো, পৃথিবীর জমিনটা আল্লাহ দিয়েছে, জমিনের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। কোরআনের হেফাজত কে করেন? আর একটু জোরে আওয়াজ করে বলেন, কে করেন? কোরআন বানিয়েছেন কে? কোরআনের রক্ষা কে করে থাকেন? আর একটু জোরে বলেন, কে করে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লায়াদালাসতাওকাদি, ইলমে রা'i জাজ গরদান বেহিসাব, খালকে রাদা দম জওয়াবে বাসওয়াব। থাকবেন না যাইবেন? থাকবেন। আল্লাহ কবুল করুক সবাইকে, যে বলেন আমিন। ফজর পর্যন্ত থাকবেন আমার ভাইরা। একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশের মাধ্যমে কিছুদিন আগে অতিরিক্ত অনিফুকা ছিলেন, অনিফুকা বইটা গেছিল, আর এখন বাংলাদেশটা জান্নাতের বাগান হয়েছে। কথা বলে না? আবার একটা দল তাবলীগকে নিয়ে কথা বলার চেষ্টা করতেছে, তাবলীগকে নিয়ে দুর্নীতি কথা বলার সাহস করতেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, অল্প কয়েকদিন আগে ইস্তিমার মাঠের মাধ্যমে ওই স্বৈরাচারের গোষ্ঠীরা আবার কোরআনের টাকিগুলোর উপরে আঘাত করার চেষ্টা করেছে গভীর রাতে। কিন্তু উলামায়ে কেরাম সিংহরা ঘুমিয়েছিল, জাগ্রত হয় নাই। যদি সেই মুহূর্তে জাগ্রত হইতো, বাংলার জমিনে একটা উড়িপুকাকেও থাকতে দেওয়া হইতো না। ঠিক কিনা? সিংহগুলা ঘুমিয়ে আছে, জাগ্রত করবেন না। জাগ্রত করলে কি হয়ে যাবে? একদম ডাইরেক্ট ক্রস ফায়ার করবো। ক্রস ফায়ার কি করবো? ক্রস ফায়ার। আমরা কোরআন থেকে কথা বলি, যেই কোরআন আল্লাহ সৃষ্টি করেছে, যেই কোরআন আল্লাহ লিখেছে, যেই কোরআন সংরক্ষণ আল্লাহ নিজে করেছে, যেই আলেমদেরকে নাইবে নবী বলেছে, যেই পয়গম্বরকে বন্ধু বানিয়েছে, ঠিক এমনই ভাবে আলেম ওলামাদের হেফাজত, ইজ্জতের হেফাজত আল্লাহ স্বয়ং করবে। ঠিক কিনা? জোরে বলে, আরেকটু জোরে বলে। বাংলাদেশের তাওহীদি জনতা ভালো করে শুনে রাখুন, চোখ কান সজাগ রাখেন। সাতপন্থী নামে কুষ্টি তৈরি হয়েছে বাংলাদেশে। ভালো লাগতেছে না? বাড়ি যাবেন? ও চাচা, বাড়ি দিয়ে বুড়ি নিয়ে হইয়া থাকবেন না। কোরআনের মাদ্রিস থেকে, জান্নাতি বাগান থেকে কিছু বাবা নিয়ে যান, এখান থেকে যাইয়া বুড়ি নিয়ে শুইয়া থাকলেও সওয়াব হইতো কিনা? কথা কয় না দি? এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করতে গিয়া কত পরিমাণে মেহনত করেছেন একমাত্র মুফতি হাবিবুল্লাহ উসমানী সাহেবই বুঝতে পারছে। কথা বলে না? হুজুরের কথা না? আপনারা সবাই যারা দাঁড়িয়ে আছেন, অনেক মানুষই
আমাকে চিনেন এবং জানেন, যেই কথাটা বলতে চাই, আপনার আমার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা না দিয়া স্কুল ইউনিভার্সিটিতে আগে পড়ায় কি শিক্ষা করার জন্য? কথা বলে না, কথা বুঝেন নাই? বড় ডক্টর, এমবিবিএস, এফআইসিএস বানানোর জন্য, মোটা অঙ্কের টাকা কামানোর জন্য। কথা কয় না? মোটা অঙ্কের টাকা কামাইয়া বাংলার জমিন থেকে কাউয়া কাদের নামে শয়তানটা পালিয়েছে। ঠিক তেমন ভাবে একটা কথা ভালো করে শুনে রাখেন, স্বৈরাচারের গোষ্ঠীরা উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেছে, বাংলাদেশের তাওহীদি জনতাকে নিয়ে কথা বলেছে। কথা বলার অধিকার পেয়েছে কোথা থেকে তারা? সেটাই বাংলাদেশের তাওহীদি জনতারা এখন পর্যন্ত জানে না। শুনবেন কথা হইতাম নেই, তাহলে ভালো করে শুনেন। বাংলাদেশের তাওহীদি জনতারা খাইতো আর ঘুমাইতো চিনে, কিন্তু প্রতিবাদ করতে চিনে না। কথা কয় না কে? নাইলে নিয়ে আলু কেজি 100 টাকা কেজি হয় কেমনে? কথা কয় না? হ্যাঁ, কিভাবে হয় বাতিজা? খাওয়া খাদের তো কত সুন্দর করে বাসন দিয়েছে। তোমার বাবাজি চিন্তা করো না, আমি খাদের আছি। তোমার হয় নাইনি? হ্যাঁ, কি হইব? এ যুবক ভাই, কি হইব? হইতো কি হইব? হইতো খেলা হবে কইতো, কি কইতো? কিন্তু খেলার জন্য বাংলাদেশের তাওহীদি জনতারা রেডি হয়েছে, কিন্তু মাঠ ছেড়ে খেলোয়াড় পালিয়ে গেছে। ঠিক কিনা করে বলা? সম্মানিত তাওহীদি জনতা, এজন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বারে করে চোখ কান সজাগ রাখবেন, যাতে করে বাংলাদেশ থেকে যে স্বৈরাচারেরা পালিয়েছে তারা যেন দ্বিতীয়বার প্রবেশ করতে পারে। জোরে কোন? তাদের পালানোর পিছে একটা জঘন্যতম অপরাধ, অপরাধটার নাম কি শুনবেন? আলেম উলামাদের সাথে বেয়াদবি। আস্তে কোন বাড়ি থেকে হইয়া গেছে থেকে করে পরে ভালো লাগবে, বুঝলেন নাই? ঠান্ডার সময় অসবাক ভাই খারাপ লাগতেছে। 101টা যদি কারণ জায়গা থেকে, তাহলে সর্বপ্রথম আমি বলবো উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করা। যদি উলামায়ে কেরামদের ডাক শুনতো, এক যুগে এই বাংলাদেশ জমিন, বাংলার জমিন থেকে পালানো লাগতো না। পৃথিবীর কোন ইতিহাসের মাধ্যমে এরকম নাই একটা দল বাংলাদেশ থেকে এমন ভাবে ছড়েন নাই পালিয়ে যায়। ঠিক কিনা ধরে বলা? সম্মানিত সাথী ও বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেশের জনগণ, আমরা এই দেশের মাটিতে জন্ম নিয়েছি, এটা আমাদের জন্মভূমি, এটা কারো বাবার জন্মভূমি। কথা বলে না? ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা যদি নিজেকে তাওহীদি জনতা ভেবে, নিজেকে বীর ভেবে যদি অহংকার দিতে পারে যে এক ভারতকে ধ্বংস করার জন্য আজ ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা যথেষ্ট, ঠিক আমি মুসলমানদেরকে বলতে চাই, আপনারা সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যখন ডাক আসবে উলামায়ে কেরামদের, একসাথে পাগড়িটা মাথায় বেঁধে বের হয়ে যাবেন, কিন্তু স্বৈরাচারদেরকে ছাড় দেওয়া হবে না। বুঝছেন? বাংলাদেশের যে অবস্থা, আমরা দেখেন ভাত খাইতে শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই। এই ওই দিক দিয়ে কিন্তু আমি আগে বলছি, লড়াচড়া মনে যেত না, একদম আলিফের মতো সুদামন, আলিফ যেমন সুদাই মনন। নাইলে কি আছে? খবর আছে, খেলা হইব, খেলা আবার প্রতিষ্ঠিত হইব। তবে খেলা উলামায়ে কেরাম কিভাবে খেলে, এটা বাংলাদেশের তাওহীদি জনতারা ভালো করে জানে। এই কথা বলেন না? ঠিক। একটু আগে দেখেন নাই জানাজার নামাজ পড়াইছে ছোট ছোট বাচ্চারা, পড়াইছে কিনা? আপনার আমার সন্তানেরা জানাজার নামাজ প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়েছে। কিন্তু আমি এখান থেকে যদি বলি যে আপনারা যারা বসে আছেন, একজন একটু দাঁড়িয়ে দেখান জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়। ওই যে মুরব্বী ডাইরেক্ট মুরব্বী মুরব্বী কথা কয় না, আরে পুজোরে করা ঠিক নি, শুধু চিনি
মোটা অঙ্কের টাকা কামাইবো, কামাই কইরা বউ বাচ্চা নিয়ে হইয়া থাকবো, মরণের ডাক আসলে মইরা যাবো। কথা কয় না? হ্যাঁ, বাংলাদেশের তৌহিদি জনতারা এত পরিমাণে বোকা হয়ে গেছে। আমি দেখলাম বাস্তবতায়, ডক্টরের কাছে যদি যান, আপনি ধরেন এক জায়গার মাধ্যমে গাছের গোড়ায় আপনি আঘাত পাইছেন, পায়ের মাঝে, ডাক্তারের কাছে গেলেন, এপিবিএস ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব আমি তো আঘাত পাইছি অমুক জায়গা অমুক গাছের মাধ্যমে, তাহলে এখন আমাকে চিকিৎসা করেন। সম্মানিত হাজির, যেটা বলতেছিলাম, যে ডক্টর আপনাকে একটি মলম দিয়ে বলেছে যে যেই জায়গায় ব্যথা পাইছো ওই জায়গার মাধ্যমে মলমটা ইউজ করে লাগাও। কথা বলে না? এখন আপনি আইসা যে গাছের গোড়ায় আপনি আঘাত পাইছেন ওই গাছের গোড়ার মাধ্যমে ইচ্ছা মতো লাগাইতেছেন, ভালো করে লাগাইতেছেন। ওই 7 দিন পরে ডাক্তার কি করে, ও ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন, আমার তো জায়গার ব্যথা যায় না, কারণটা কি? বলে আপনি ব্যথার জায়গার মাধ্যমে মলম লাগাইছেন? বলে হ্যাঁ লাগাইছে। দেখি ব্যথার জায়গাটা, দেখে একটু পর্যন্ত তার ব্যথার জায়গার মাধ্যমে মলম লাগায় নাই, তাহলে বলেন কেমন করে ব্যথা সারবে? কথা বলেন। এতদিন পর্যন্ত বস্তা করে যে টাকা কামাই করে নিয়ে গেছে, না মা বোনদের নিরাপত্তা দিতে পারছে, না মুসলমান তাওহীদি জনতার নিরাপত্তা দিতে পারছে। কথা বলে না? উলামায়ে কেরাম হকের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা বলতে দেরি, আয়না ঘরের ভিতরে প্রবেশ করতে দেরি করে নাই। কথা বলে না? আজকে নারীর ইজ্জত নিয়ে টানাটানি, নারীকে নিয়ে ইফটিজিং করে, কি অবস্থা আল্লাহই জানে। কি কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, তাহলে এই যুগের নারীদেরকে পর্দাভূষিত বানাইবেন এবং আপনি নিজেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আপনার হায়াতের মাধ্যমে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। এটা গজল কই শুনি, শেষ করে দেই। কথা বলেন, শেষ করবো না কইবো? এটা গজল শোনাইবো, সবাই শুনবেন। মহিলারা আছে ভিতরে, এরা আজকে রাতে মনে ঘুমাইতে পারে, আমাদের সবাই করবো, হুজুরে যেটা বলে সবাই করবো। এটা শুনতে আমি মনে হয় বের হয়ে যাইতে বেরি না, আল্লাহ জানে, তুমি হেফাজত করো। কইবো সবাই কোন কইবো নাকি? এত গরগলির কারবার, মেয়েদের জামা দেখো লাল, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি ছাইয়া দেখায় কি সুন্দর, এত গরগলির কারবার। এত গরগলির কারবার, মেয়েদের জামা দেখো লাল, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি ছাইয়া দেখাই কি সুন্দর, এত গরগলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লইল চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে লইল শাড়ি, আছে না নাই? মেয়ে কোন হইল পুরুষ, হাতে লইল চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে লইল শাড়ি, দেখো বুরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টাইয়া, স্কার্টিং দেখাইয়া গেল, বুরকার কি দরকার, এত গরগলির কারবার। ঠিক কিনা জোরে বলেন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এত গরগলির কারবার, মেয়েদের জামা দেখো লাল, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এত গরগলির কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, যেন ভুয়াল মাছের পেটি। বুঝা কইছেন না? না বুঝা কইছেন? বুঝা কইছেন? সবাই বুঝতে কইছেন? আপনার কান ধরে এসে বুঝতে পারছি। এটা তাকবীর দিয়ে হারবেন, সবাই দিতে পারবেন? দেখুন যে এই দিকের আওয়াজ না ওই পিছনের আওয়াজ বেশি দিবেন তো? লিল্লাহি তাকবীর। আমি আস্তে বেশি, আপনারা আস্তে। দুটো হাত উঁচা করে আল্লাহকে দেখে বলেন লিল্লাহি তাকবীর। আরেকটু দিলে বলেন লিল্লাহি তাকবীর। আজ থেকে ওয়াদা করি বাংলাদেশের মাধ্যমে
ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন একটু আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।